কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের ফরাজিপাড়া গোরস্থানে একই পরিবারের 4 জনের মরদেহের একসঙ্গে জানাজা ও দাফন করা হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। এমন শোকাহত দিন দেখেনি এ গ্রামের মানুষ। নাটোরের বড়াই গ্রামে গতকালের দুর্ঘটনায় নিহত 8 জনের মধ্যে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের 6 জন। এরই মধ্যে একই পরিবারের 5 জন রয়েছেন। নিহত অপর 2 জনও তাদের স্বজন, একজন গাড়ি চালক। তাদের পরিবারে যেমন শোকের ছায়া নেমেছে, আমাদের অত্র এলাকাতেও শোকের ছায়া। একই অ্যাক্সিডেন্টে বা সড়ক দুর্ঘটনায় 8 জন লোক মারা যায়, ইতোপূর্বে আমাদের নলেজে নাই। নিহতরা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সবার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ছুটে যান নিহতদের বাড়িতে। সবাই যেন বাকরুদ্ধ। তাদের এমন করুণ মৃত্যুতে কিছুতেই থামছে না শোকার্ত স্বজনদের আহাজারি। সিরাজগঞ্জে ব্যাটার অপারেশন হয়েছে, ওই মায়ের বাড়ি আইছে, মায়ের বাড়ি সবাই দেখতে যায়। এটা মানিয়ে নেওয়ার মতো বা বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আর কারো যেন এরকম না হয়। একই গ্রামের বাসিন্দা ও নিহত গাড়ি চালক সাহাবের মরদেহ বুধবার রাতে ধর্মদহ গ্রামে পৌঁছায়। এরপর স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে জাহিদুল ইসলামের বোন ও পার্শ্ববর্তী প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন, জাহিদুলের শাশুড়ি ও শ্যালিকা নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়। বুধবার সকাল 10টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন 3 জনেরও মৃত্যু হয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।